এতে বোঝা যায় যে ওর চরিত্রটা কতখানি উঁচু। শোন, মনিরা চর খাওয়ার পর কোনো প্রতিবাদ করেনি, কেননা ও আমাদের সম্পত্তির উপর ওর লোভ আছে। ওই লোভের জন্য ও চুপ করে থেকে হজম করে নিল ব্যাপারটা। কিন্তু কুসুমকে দেখ, ও কিন্তু কোনো সম্পত্তির দিকে তাকায়নি। তোকে ভালোবাসে ঠিক কথা, কিন্তু সে প্রতিবাদ জানিয়েছে এই চটটা খাওয়ার পর। আমি যতই তোর বাবা হই না কেন, অতএব এই কুসুমই সঠিক জীবন সঙ্গী তো। আর মন্দিরা তোকে ভালোবাসে না, তোর সম্পত্তিকে ভালোবাসে, তাই সে অভিনয় করছে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আমি সবটা বুঝে গেছি। চলো এবার চলো। আমি আমার জীবন সঙ্গী খুঁজে নিয়েছি, আর সে হলো কুসুম। কি কুসুম মানে? আরে কুসুম তো তোমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করলো, তারপরেও তুমি কুসুমকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিলে। আর দেখো, আমি তোমার বাবার সাথে কত ভালো ব্যবহার করছি, তুমি আমাকে ছেড়ে কুসুমকে বেছে নিলে। কি করে পারলে তুমি? দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো, আমি বিয়ে করলে আমি কুসুমকেই বিয়ে করবো, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। ওকে? আরে তাহলে আমাকে তুমি কেন ডাকলে? আমি এখানে কেন এলাম? বেকার বেকার শুধু আমি সময় নষ্ট করলাম। আরে আমি এই বুড়োটার কাছে দুটো চড়ও খেয়ে নিলাম। কেন জানো? যাতে আমি তোমায় বিয়ে করে তোমার পুরো সম্পত্তিটা নিজের নামে করতে পারি। কিন্তু এখন যখন আমি করতে পারলামই না, তখন তো আমার মনে হচ্ছে এই চড়ের বদলে এই বুড়োটাকে দুটো চড় মারলেই আমার ভালো হতো। কেন যে আমি এই বুড়োটাকে মিষ্টি মিষ্টি কথা বলতে গেলাম আর তার বদলে দুটো চড় খেয়ে গেলাম, ভগবানই জানে। দেখলি তো বাবা, ওর রূপটা দেখলি? ওরা আসল চেহারাটা কেমন বেরিয়ে গেল। তাহলে এবার চিন্তা করে দেখ যে আমি কেন পরীক্ষা নিয়েছিলাম চটটা মেরে। এবার বুঝেছিস তো? ওর জন্য কুসুমই ঠিক। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এই বুড়ো, তখন থেকে আমি তোদের অনেক নাটক সহ্য করে যাচ্ছি। এবার দেখ আমি তোকে কি করি। এই কি করছো তুমি? গুরুজনের উপরে হাত তুলতে চাইছো? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। দেখো, মুখে কথা বলাটা আলাদা জিনিস, নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা খুব দরকার। যে ভুল তাকে ভুল বলতে শেখো, কিন্তু গুরুজনের গায়ে কখনো হাত তুলতে নেই। এইটুখানি কমন সেন্স তোমার নেই? নির্লজ্জ মেয়ে কোথাকারে, যাও বেরিয়ে যাও এখান থেকে। মা, তোমাকে আমি অকারণে একটা চর মেরেছি, এর জন্য কিছু মনে করো না, পারলে ক্ষমা করে দিও। না না, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ কুসুম, তোমাকে আমি জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুব ভাগ্যবান।